একটা রক্সি, ধন্যবাদের সহিত বাংলা স্তুতি গাহিব। আচ্ছা, হ্যাঁ, সুইটি বোন গাইতে পারেন। সুইটি বোন, যদি আপনি প্রস্তুত হুম, থাকেন। ধন্যবাদের সহিত স্তুতি গাহিব। দাদা লাইভ দেবো? হ্যাঁ, দেওয়া যায়, অসুবিধা নেই। সুইটি বোন শুনতে পাচ্ছেন? লোকজন আসুক আর একটু, কারণ আজকে একটা অদ্ভুত জিনিস শেয়ার করব কতগুলো। কিন্তু রোববার হলে দেখি যে অনেকে একটু দেরি করে আসে বা আসতে চায় না, কিন্তু মিস করে আর কি। কারণ রোববার দিন প্রভুর দিন, এবং প্রভু অনেক কিছু নতুন কিছু বোঝান। সুইটি শুনতে পাচ্ছেন? সুইটি বোন? হ্যাঁ দাদা, জয় ইয়েস। যিশু। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, করুন। দাদা নেটে প্রবলেম করছে তো, আবার হুম, একটু বলো তো ওই কি গানটা বলছে। করুন, ধন্যবাদের ও গানটা। হুম। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর অগণিত প্রভু, তোমার উপকার কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। হালেলুয়া। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর অগণিত প্রভু, তোমার উপকার কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। ধন্যবাদের সাথে যোগ্যতা যায় আছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছো আমার। যোগ্যতা জয় আছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছো আমার। চেয়েছি যা, তার চেয়েও বেশি পেয়েছি প্রভু, তোমাতে কৃতজ্ঞ হই। চেয়েছি যা, তার চেয়েও বেশি পেয়েছি প্রভু, তোমাতে কৃতজ্ঞ হই। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে
সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসা আমার। সেবা করার সুযোগ দাও প্রভু আমাকে, তোমার রাজ্য প্রসারিতে। সেবা করার সুযোগ দাও প্রভু আমাকে, তোমার রাজ্য প্রসারিতে। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ গড। হালেলুয়া। উই গিভ থ্যাঙ্কস টু ঈশ্বরকে আমরা সব সময় অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। এবং যাই হোক, প্রভু আজকে জানি না কতজনকে আনবেন, কারণ যে কথা বলাবেন আমি যা বুঝতে পারছি যে একটা অদ্ভুত জিনিস, এবং প্রভুর গৌরবই করি। যাই হোক, আমরা প্রভুর হাতে আগে সমর্পিত হই। প্রভু দয়াময়, তোমার চরণে উৎসিত হই। উই ট্রাস্ট ইন দ্য হোলি স্পিরিট, and the Holy Spirit, you are taking care of us, and you will reveal the information into revelation, and that will be benefiting for our upbringing and for the rebuilding and for the all the good works that you have started to have done, and we will prove it in our life in Jesus' mighty name. Father, thank you for hearing our prayer, and in Jesus' mighty name we pray, and all God's people say, Amen, Amen, Amen. আজকে আমি বলতে চাচ্ছি পবিত্র আত্মা পুনর্গঠন করেন। হোলি স্পিরিট রেস্টোর, হোলি স্পিরিট রেস্টোর। এবং প্রভুর ধন্যবাদ করি যে গতকালকে প্রভু সেই, যদিও ইট ওয়াজ এই ডেস্টিনি ডোমিনিয়ন, এবং অনেকের সঙ্গে আমার দেখা হলো, কারণ ওনাদের প্রায় 6টা চার্চ আছে এই টরন্টোতে, এবং বিভিন্ন পাস্টারদের সঙ্গে দেখা হলো। এবং সেখানে পাস্টার মার্কুস আমাকে বললেন যে এক বয়স্কা ভদ্র মহিলা, তাকে দেখিয়ে আমাকে বললেন, সাদা, এই বিদেশি, আমাকে বললেন যে এনকারেজ হার। আর কিছু বলেন নাই। আমি তার সঙ্গে কথা বলতে 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 তারপরে হঠাৎ করে প্রভু যিশু আমাকে বললেন, এনার জন্য প্রার্থনা করো। আমি বললাম, ক্যান আই প্রে ফর ইউ? তিনি বললেন, শিওর, বাট হোয়াট ইউ আর গোয়িং টু প্রে ফর? তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কি বলবো। তিনি বলছেন, আমি বলছিলাম, একটু থামলাম, শুনলাম স্বর্গ থেকে কি দরকার তার। তারপরে তিনি প্রভু বললেন যে প্রে ফর হার হিলিং, কারণ তার কতগুলো ইয়ে আছে। তখন আমি বললাম, ক্যান আই প্রে ফর ইউর হিলিং? উনি বললেন যে কোথা থেকে শুরু করব, মানে অনেক রকমের বোধহয় রোগ পীড়া ব্যাধি আছে। যাই হোক, প্রার্থনা করলাম, মাথায় হাত দিয়ে করছি। হঠাৎ করে প্রভু বললেন, তুমি ওনাকে প্রার্থনা করো যেন আমি তাকে আমার মিনিস্ট্রিতে, আমার রাজ্যের জন্য ব্যবহার করতে পারি। আমি কিন্তু কিছুই চিনি না, ভদ্র মহিলারা কিচ্ছু জানি না, শুনি না, চিনি না। করলাম, করার পরে আমি বললাম যে তুমি কিরকম লাগলো তোমার? তিনি বললেন যে যদিও কালকে যথেষ্ট গরম ছিল, এখানে আমরা পার্কে ছিলাম, এবং তিনি এক অদ্ভুত অনুভূতির কথা বললেন। এবং বলতে গিয়ে তারপরে তিনি বললেন যে তুমি যে প্রার্থনা করলে আমাকে যেন প্রভু ব্যবহার করেন,
এইটা ওনার ইচ্ছা অনেক দিনের থেকে, কিন্তু উনি কি করে করবেন, একটু বয়স একটু উনি বললেন যে এটাই তার ইচ্ছা ছিল। আমি জানি না, প্রভু জানেন, এবং তার ইচ্ছা প্রভু পূর্ণ করছেন, কারণ তিনি প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। আমেন, আমেন আমেন। আমেন। এবং বিকেলে যখন আমি নানা ভাষায় প্রার্থনা করছিলাম সন্ধ্যার দিকে, তখন প্রভু বললেন যে তোমাকে আমি এইখানে নিলাম শুধুমাত্র এই একজন, এই জনের জন্য। অন্যদের পাস্টরদের সঙ্গে আলাপ হয়েছে, অনেকে যেতে বলতে ইত্যাদিতে ওগুলো, কিন্তু চিন্তা করেন, আমি অবাক হয়ে গেলাম যে একটা প্রাণীকে তিনি কত ভালোবাসেন, আপনাকে তিনি কত ভালোবাসেন, যে একজনের জন্য আমাকে এখান থেকে প্রায় 1 ঘন্টার গাড়ি ড্রাইভ করে যাওয়া, আবার ফেরত আসা, আরো কি গরম। এবং আমি মানে গতকালকে সকাল পর্যন্ত ঠিক করতে পারিনি যে যাব, যদিও ইনভাইটেশন অনেক আগে এসেছে। কিন্তু আমি দেখলাম প্রভু বললেন যে একটা প্রাণ যে তার কাছে কত ইম্পর্টেন্ট, তাই আমরা দেখব। আপনারা খাতা কলম নেন, দ্য বেস্ট নোট দ্যাট ইউ ক্যান, আপনারা নোট নেয়ার যথেষ্ট চেষ্টা করবেন। কয়েকটা চ্যাপ্টার পড়বো, কয়েকটা চ্যাপ্টার না, কয়েকটা বাক্য লাইন পড়বো। আমরা তার মধ্য থেকে আগে পড়বো আদি পুস্তক 17 অধ্যায় 2 থেকে, এটা আমি ইংরেজিতে পড়তে চাই, আপনারা বাংলায় পড়বেন। সামবডি উইল রিড ইন ইংলিশ, কারণ এখানে কাভানেন্ট আছে। ওই নিয়ম বাংলা বাইবেলে আছে, নিয়ম মানে হলো কাভানেন্ট। এইটা এইটা আপনারা জানেন। ইংরেজিতে সামবডি রিড 2 থেকে 5 পদ। Genesis 17, verse 2 through 5. And I will make my covenant between me and you, and একটু will দাঁড়াও, আই উইল মেক মাই কাভানেন্ট। মনে রাখবেন যে তিনি কাভানেন্ট করেছেন। অব্রাহাম বলে নাই তুমি আমার সঙ্গে কাভানেন্ট করো। আর আপনাদেরকে বারবার বলছি, কাভানেন্ট হলো বাইবেলের একেবারে বেসিক জিনিস, হলো কাভানেন্ট। এই কাভানেন্ট যদি আপনি না জানেন, তাহলে আপনি বাইবেলই জানেন। আপনি 50 বার বাইবেল পড়তে পারেন, কিন্তু যদি কাভানেন্ট না জানেন, কাভানেন্ট হচ্ছে ঈশ্বর স্বয়ং স্বপ্রণোদিত হয়ে তিনি এই কাভানেন্ট মানুষের সঙ্গে, আমাদের সঙ্গে তৈরি করলেন। আর এই কাভানেন্ট হচ্ছে ব্লাড কাভানেন্ট। এই কাভানেন্টটা সিল করা হয় রক্তের দ্বারা। রক্তের দ্বারা কাভানেন্টটা সিল করা হয়। দেখেন, আমি ইফিসিও, সেখানে দেখবেন যে এখানে 7 পদে, 1 অধ্যায় 7 পদে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি আর অপরাধ সকলের মোচন পাইয়াছি। এই হলো রক্ত। আর এটা সিলড অ্যান্ড স্ট্যাম্পড হয়, মানে পবিত্র আত্মা দ্বারা, যেটা 13 পদ। এগুলো নোট নেন প্লিজ, নোট নেন, অনেক উপকারে আসবে। খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। আপনি আমি একেবারে স্ট্যাম্প সিলড, এবং ওই যে আগে বলে না যে গালা দিয়ে একেবারে সিল করতো, যেটা ভাঙা যায় না, সেইটা দিয়ে আপনাকে আমাকে তিনি সিল করেছেন। কিসের জন্য? ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত। ঈশ্বরের নিমিত্ত আপনাকে আমাকে মুক্ত করেছেন। আপনার জন্য, আমার জন্য তিনি আপনাকে আমাকে মুক্ত করেন। বিকজ ইট ইজ হিজ ইন্টারেস্ট, দ্য কাভানেন্ট, তার ইন্টারেস্ট যেন আপনি আমি বাঁচি, এবং তিনি কাভানেন্ট তৈরি করলেন, এবং তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। তার মানে এই কাভানেন্ট আপনি যখন নিলেন, তখনই আপনি প্রশংসা, কাভানেন্ট বুঝতে পারলে আপনি প্রশংসা করতে পারছেন।
তারপরে ক্যারি অন। Okay. And I will make my covenant between me and you, and will multiply you exceedingly. Then Abram fell on his face, and God talked with him, saying, As for me, behold, my covenant is with you, and you shall be a father of many nations. No longer shall your name be called Abram, but your name shall be Abraham, for I have made you a father of many nations. Amen. এখানে দেখেন যে এখানে বলছে যে আই শ্যাল বি উইথ ইউ, আছে না এরকম কথা? তাই বললেন না নাকি? আই উইল বি উইথ ইউ। As for me, behold, my covenant is with you. কভেনেন্ট ইজ উইথ ইউ। কভেনেন্ট কি? আই উইল নট লিভ ইউ নট ফরসেক ইউ। আমি তোমাকে এক মুহূর্তের জন্য পরিত্যাগ করিব না। কভেনেন্ট। Amen. এবং আমার এইটা খুব একটা আজকে এই সাইডে ডেভেলপ করব না, ডেভেলপ করব পরে। আপনি আদি পুস্তক 18 অধ্যায় দেখেন, সেখানে জেনেসিস 18, সেখানে দেখেন যে বারো পদ পড়ো, বাংলায় পড়তে পারো এটা, আদি এবং পুস্তক 12 থেকে 14। আদি পুস্তক 18 অধ্যায় 12 থেকে 14 পদ। অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভু প্রভুত্ব আমার প্রভুও তো বৃদ্ধ। তখন সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে, আমি কি সত্যই প্রসব করিব, আমি যে বুড়ি? কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? এইটুকুই থাকুক। আমেন। অব্রাহামের স্ত্রী সারা ঈশ্বরের মুখের উপরে হাসল। ঈশ্বর জবাব দিলেন, কোন কর্ম কি আমার অসাধ্য? আজকে আমরা অনেক সময় বলি যে কোনো প্রার্থনার উত্তর হচ্ছে না, প্রার্থনার উত্তর হচ্ছে না। ঈশ্বর বলছেন, কোন কর্ম কি আমার অসাধ্য? সারা হেসেছিল ঈশ্বরের মুখের উপরে। মরিয়ম হেসেছিল বলে, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। যিশুর ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে এবং তার গালে চুমু দিল। Is that something? No, amen. Say amen if you Amen. can. Amen. বুঝতে পারেন নাই? Let me tell you again. Maybe I missed the crowd. সারা ঈশ্বরের মুখের উপরে হেসেছিল, আর ঈশ্বর জবাব দিয়েছিলেন, কোন কর্ম কি ঈশ্বরের পক্ষে অসাধ্য? অসাধ্য। আর মরিয়ম যখন বলল, লূক 2 অধ্যায়, যে আমি তো জানি না কিভাবে এটা হবে, এবং গাব্রিয়েল বলল ঈশ্বরের নির্দেশে, তুমি প্রসব করবে, তুমি পুত্র প্রসব করবে এবং তাকে যিশু বলা যাবে। এবং মরিয়ম বলল যে আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। 38 পদে, কিন্তু 37 পদে তিনি বললেন, ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না,
মরিয়ম বললেন, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। সারা বলতে পারেন নাই, সারা ঈশ্বরের মুখের উপরে হেসেছিলেন। আর মরিয়ম যেহেতু বললেন, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, মরিয়ম হেসেছিল ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে আনন্দে, কৃতজ্ঞতায়, এবং তার গালে চুমু দিয়ে। আমেন। আমেন। এটা ডিফারেন্ট। আমেন। আপনি যখন বলছেন যে আপনার পক্ষে এই প্রার্থনা অসম্ভব, হচ্ছে না, ঈশ্বর বলছেন, ইজ দেয়ার এনিথিং টু ডিফিকাল্ট ফর মি? আমার পক্ষে কি কোনো কিছু অসাধ্য আছে? এট দ্য সেম টাইম আপনি যদি বলেন যে আপনি জানেন ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না, এবং আমেন। আপনার বাক্য ঈশ্বরের বাক্য অনুসারে আপনার প্রতি ঘটুক, আপনি প্রভু যিশুর গালে চুমু দিলেন। আমেন। আমেন। Amen. Amen. Yes. প্রথম Amen. থেসেলোনিকীয় 5 অধ্যায় 21 পদ, ইংলিশে পড়ছি আমি, নোট নেন। প্রুভ অল থিংস, হোল্ড ফাস্ট দ্যাট হুইচ ইজ গুড। প্রুভ, ঈশ্বরের বাক্য যে সত্য, মরিয়ম তা প্রমাণ করে দিল। আর অব্রাহামের সারার বেলায় ঈশ্বর স্বয়ং ইনিশিয়েটিভ নিয়ে প্রমাণ করলেন। এখানেও ঈশ্বর ইনিশিয়েটিভ নিয়েছিলেন, কিন্তু দ্য কোঅপারেশন, দ্য কভেনেন্টের কোঅপারেশনটা হচ্ছে যে মরিয়ম আর ঈশ্বর কোঅপারেট করলেন, ওখানেও কোঅপারেট করলেন, কিন্তু একটু অবিশ্বাসের মাধ্যমে সারার। কিন্তু তাহলেও যেহেতু কভেনেন্ট করে ফেলেছেন, নিয়ম করে ফেলেছেন, আপনি যদি ভুলও করেন, ঈশ্বর আপনার তার যে প্রতিজ্ঞা, আপনি যদি হোল্ড ফাস্ট করেন, ইংলিশ বাইবেলে এটা খুব সুন্দর, বাংলা বাইবেলে এটা না, প্রুভ অল থিংস। বাংলা বাইবেলে কি আছে? প্রথম থেসেলোনিকীয় 5:21 পদ, প্রুভ অল থিংস। আপনি যদি প্রুভ না করতে পারেন, সর্ববিষয়ে পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো। এই যে সর্ববিষয়ে পরীক্ষা করো বললে কয়জনে বুঝতে পারলেন যে প্রুভ অল থিংস, যে ঈশ্বরের বাক্য আপনাকে প্রমাণ করতে হবে? বুঝতে পেরেছেন? পড়ে, বাংলা বাইবেলে পড়ে বুঝতে পেরেছিলেন? সর্ববিষয় পরীক্ষা করো, না। আপনাকে ঈশ্বরের বাক্য যে সত্য, সেইটা আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এখন আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনার জীবনে যদি কোনো রকম অনেক কিছু অশান্তি এসে থাকে, let us go to Isaiah 42, যিশাইয় 42 অধ্যায় 22 পদ। ইংলিশ, বাংলায় পড়ো, তারপরে ইংরেজিতে পড়তে বলবো। যিশাইয়া 42 অধ্যায় 22 পদ। তথাপি তাহারা হৃতধন ও লুঠিত জাতি, তাহারা সকলে গর্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে। তাহারা হৃতধন হইয়াছে, উদ্ধারকর্তা কেহ নাই, লুঠিত হইয়াছে, কেউ বলে না ফিরাইয়া দেন। আমেন। ইংরেজিতে, ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন। Okay. But Isaiah 42:22, English Standard Version, but this is a people plundered and looted. They are all of them trapped in holes and hidden in prisons. They've become plunder with none to rescue, spoil with none to say, restore. নিউ কিং জেমস। New King James, but this is a people robbed and plundered. All of them are snared in holes, and they are hidden in prison houses. They are for prey, and no one delivers, for plunder, and no one says, restore. Amen. নো ওয়ান সেজ রেস্টোর। আপনার অনেকগুলো বছর হয়তো চলে গেছে যে আপনি ঈশ্বরের পক্ষে বুঝতে পারেন নাই,
ঈশ্বরের বাক্য বুঝতে পারেন না। অনেকগুলো বছর হয়তো চলে গেছে অসুস্থতায়, অনেকগুলো বছর চলে গেছে অভাব অনাটনে অশান্তিতে, অনেক বছর চলে গেছে সন্তানদের জন্য, অনেক বছর চলে গেছে যে কাজ হচ্ছে না, প্রার্থনা করছেন। এরকম কেউ আছেন? হাত তুলতে পারেন যদি কেউ থাকেন। আমিও আছি, আমিও প্রার্থনা করেছি, অনেক দিন করছি, উত্তর হয়নি। কিন্তু আমি জানি 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 উত্তর হবে হবে হবে। আমেন। Amen. অবস্থায় কেউ আমরা বলি না, কেউ আমরা বলি না লর্ড রেস্টোর, Amen. লর্ড রেস্টোর। আপনি হয়তো আপনার বর্তমান অবস্থায় সুখী না, আপনি ছিলেন যে বর্তমান মানে আরো ভালো হতে পারত, কিন্তু আপনি কখনো প্রার্থনা এর আগে শিখিয়েছি, আজকে আরেকটা প্রার্থনার স্টাইল, লর্ড রেস্টোর। কেউ প্রার্থনা করে, করি আমরা, করি। করি করি। আমেন। আচ্ছা, আমেন। একজন পেয়েছি প্রতীক, লর্ড রেস্টোর। এটা আমি এর আগে বলেছিলাম একবার। গতকালকে আমি যখন আবার সেই নানা ভাষায় প্রার্থনা করছিলাম, প্রভু আমাকে বললেন যিশাইয় 42 অধ্যায় যিশাইয় বাংলা বাইবেলে, তাই দেখি, যিশাইয় 42 অধ্যায় আমাকে তিনি বললেন, প্রথমে বললেন 14 পদ, কিন্তু তার আগে আমি দেখলাম 13 পদ, সদাপ্রভু বীরের ন্যায় যাত্রা করিবেন, যোদ্ধার ন্যায় উদ্যোগ উত্তেজিত করিবেন, তিনি জয়ধ্বনি করিবেন, হ্যাঁ মহানাদ করিবেন, তিনি শত্রুদের বিপরীতে পরাক্রম দেখাইবেন। আমি অনেকদিন চুপ করিয়া আছি, নীরব আছি, ক্ষান্ত রহিয়াছি, এখন প্রসবকারিণী স্ত্রীর ন্যায় কোকাইয়া উঠিব, আমি এককালে নিঃশ্বাস টানিয়া ফুৎকার করি। ইট উইল বি অল ডান। আমেন। ইংরেজিতে, ইংরেজিতে Isaiah 42, verse 13 through 14. The Lord shall go forth like a mighty man. He shall stir up his zeal like a man of war. He shall cry out, yes, shout aloud. He shall prevail against his enemies. I have held my peace a long time. I have been still and restrained myself. Now I will cry like a woman in labor. I will pant and gasp at once. Amen. আই উইল, এখানে অন্য বাইবেলে বলছেন আই উইল ডিস্ট্রয় অ্যান্ড ডেভার। আপনার যত প্রবলেমস আছে সমস্ত কিছু তিনি প্রসবকারিণী স্ত্রীর ন্যায়, যেমন একটা বাচ্চা যখন মা দেয়, তখন মা বাচ্চা হয়, তখন কি হয়, এই যে কোন জায়গার বাইরে, যতদিন তুমি আমাকে দুঃখ দিয়ে, এই এই সমস্ত বাইবেল ট্রান্সলেশন আমি জানি না এটা কোন বাইবেল ট্রান্সলেশন, ঈশ্বর দুঃখ দিয়েছে, ঠিক ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনেরও অভাবে অনেকে অনেক কিছু বুঝতে পারে না, মিস করে যায় আমার ঈশ্বরের সন্তানেরা। যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ, এটা কোন ট্রান্সলেশন আমি জানি না। এটা বেঙ্গলিতে একটা ভার্সন, বিএসআই। হ্যাঁ ওই তো, এই সমস্ত পড়বা যার জন্য তুমি ভাববা যে ঈশ্বর তোমারে দুঃখ দিচ্ছে, আর ওই রকমই ঈশ্বরের দুঃখ, ঈশ্বরকে দোষারোপ করতে পারলে, এই যে আমি প্রার্থনা, আমরা যখন প্রার্থনা করি তখন শয়তানের কথা ঈশ্বরকে বলি, আর বলি যে সেইটা শয়তানের নাম না দিয়ে ঈশ্বরের নাম দিয়ে বলি, তুমি এই সমস্ত রোগ পীড়া ব্যাধি দিয়েছো, তুমি এই সমস্ত দিয়েছো, তুমি এগুলো করেছো, তুমি শাস্তি দিয়েছো। ওটা তো অন্য ভার্স। এই সমস্ত মানে বুঝতে হবে।
হঠাৎ করে এক একটা ট্রান্সলেশন দিয়ে দিও না, এগুলো মানুষকে বিভ্রান্ত করে। আর এটা আমার মনে হয় না যে এখানে এই 12-13 ইসের, এটা বোধহয় অন্য দিকের কোনো কিছু না, গীত থাকে। সঙ্গীতার অন্য ভার্সন। এটা অন্য ভার্সন, কিন্তু রেস্টোরের ব্যাপারে ওখানে না, লেখা ছিল এটা না। রেস্টোরের ব্যাপারে এইটা কোনো না। ঈশ্বর তোমাকে দুঃখ দেয় নাই। তোমাকে দুঃখ যদি ঈশ্বর দিয়ে থাকে কোনোদিন, আমি জানি না, আমার ঈশ্বর তো কাউকে দুঃখ দেয় না। আমি জানি না তোমাকে কি করে তিনি দুঃখ দিলেন। ঈশ্বর কখনো দুঃখ দেন না। হঠাৎ করে এক একটা ভার্স যদি পাঠ করে দিয়ে দাও তাহলে মুশকিল, আমি আমার এই খেই হারিয়ে ফেলি, আমার তো কথার খেই চলে গেল। বললাম না যে ঈশ্বরের বাক্য দিয়েও শয়তান অনেক সময় কাজ করে, কিন্তু পুরোপুরি বোঝে না, কিছু না, এইরকম। যাই হোক, গৌরব হোক, হালেলুয়া। ঈশ্বর বিজয়ী। তো আমেন। লর্ড রেস্টোর এই কথাটা কেউ বলে না। তিনি এখন, আপনি যদি বলেন লর্ড রেস্টোর আমাকে ওয়েস্টেড ইয়ার্স, অনেকগুলো বছর আমরা যারা পাপে জীবনযাপন করেছি, ইট ইজ এ ওয়েস্টেড ইয়ার্স, কিন্তু তিনি সেগুলোকে সুন্দর করে দিতে পারবেন। আপনার যত রকমের অশান্তি ছিল লাইফে, টাকা পয়সার প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম ছিল, আপনি উঠতে পারছিলেন না, আপনার সন্তানদের নিয়ে চিন্তিত, আত্মীয় স্বজনদের সঙ্গে অশান্তি, সবকিছু আপনি যদি প্রার্থনা করেন, লর্ড রেস্টোর ইন জিসাস নেম, ফাদার রেস্টোর ইন জিসাস নেম, প্রভু যিশু নামে তুমি আমাকে সমস্ত কিছু ফিরাইয়া দাও, পুনরুদ্ধার করো। তিনি এটা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিতে করেন। আমেন। এইটা সবচাইতে, যেটা বললাম হোলি স্পিরিট রেস্টোরস, এইটা সবচাইতে ভালো রেস্টোরেশনের পদ্ধতি হচ্ছে আপনি যদি নানা ভাষায় প্রার্থনা করতে পারেন। নানা ভাষায় প্রার্থনা না করতে পারলে, মানে কিরকম ভাবে দেখেন যে লর্ড রেস্টোর কিরকম, মনে করেন একটা ফিজিক্যাল বডি, যে আপনি কি আপনার অসুস্থতা, কারো প্রবলেমস, কারো কোনো কিছু, যে আপনার একটা জীবনে চ্যালেঞ্জ এসছে, কিন্তু সাধু পৌল কি বলেছেন? সাধু পৌল 1 করিন্থীয় 14 অধ্যায় 18 পদে তিনি বলেছেন, and told the Corinthians church that he spoke in tongues more than you all. আমি সকলের অপেক্ষা বেশিভাবে নানা ভাষায় প্রার্থনা করে থাকি। বাংলা বাইবেলটা পড়ো এবং 14 অধ্যায় 18 পদ। ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, তোমাদের সকলের অপেক্ষা আমি অধিক ভাষায় কথা বলিয়া থাকি। আমেন। আমি অধিক ভাষায় কথা বলিয়া থাকি। এই চ্যাটের থেকে এইটাকে ডিলিট করে দাও, এই বাক্যটা। ঈশ্বরের বাক্য হতে পারে, কিন্তু এটা হলো মানে অন্য রকমের আছে। Can praying in tongues heal my body? Yes, sure it can. আপনি যদি নানা ভাষায় প্রার্থনা করেন, আপনার রেস্টোরেশন খুব তাড়াতাড়ি হয়। কিরকম? 1 করিন্থীয় 14 অধ্যায় 4 পদের প্রথম লাইন, he who speaks in tongue edifies himself. বাংলা বাইবেল, যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তোলে। আমেন। নানা ভাষায় প্রার্থনার দেখেন, আমি একবার বলছিলাম মার্ক পিটারসনের কথা, আজকে বলছি অ্যান্ড্রু নিউবার্গ, আমেরিকান নিউরো সায়েন্টিস্ট, যিনি নাকি প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স and the director of research at the Marcus Institute of Integrative Health at Thomas Jefferson University Hospital, এবং এর আগে তিনি প্রফেসর ছিলেন রিলিজিয়াস স্টাডিজ অ্যান্ড লেকচারার ইন সাইকোলজি ইন দ্য বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার প্রোগ্রাম, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায়। তিনি একজন প্রমিনেন্ট রিসার্চার
in the field of nuclear medical brain imaging and neurotheology, তিনি ফোকাস করেছিলেন তার এই নিউরো ট্রান্সমিটার, মানে আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করেন তখন ব্রেইনের কি কি কার্য সাধিত হয়। এই এত বড় শিক্ষিত রিসার্চার লোক তিনি বললেন যে আমাদের ব্রেইনে একটা অংশ আছে, ডাক্তারি ভাষায় বলে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের 4টা দিকে যুক্ত পিটিউটারি গ্ল্যান্ড and all target endocrine glands, total immune system, entire automatic system, the production of brain hormone called endorphin, and any enkephalins, which are chemicals of the body produces and are 100 to 200 times more powerful than morphine. মানে এই যে আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করেন আপনার ব্রেইন ইমপ্রুভমেন্ট হয়। আপনার 3 মিনিট, তিনি বলেছেন 3 মিনিট যদি কেউ নানা ভাষায় প্রার্থনা করতে পারে তাহলে তার ব্রেইন থেকে যে এন্ডরফিন যায় এবং যে মানুষের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা বেড়ে যায়, রোগ আমেন। প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায় এবং মানুষ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এনার স্টাডিতে অনেক কিছু আছে এবং এর মধ্যে এটা কি হয় এখানে বলছে মে ইনহান্স ইমিউনিটি বাই সাম কেমিক্যালস রিলিজ ফ্রম এ পার্ট অফ দ্য ব্রেন। People who participate in as little as 3 minutes a day of prayer or meditation are shown in studies to have increased dopamine level. আপনার মনে আনন্দ, শান্তি এগুলো চলে আসবে, মনে আমেন, আনন্দ আমেন। আসবে, শান্তি আসবে, আপনার হেলথ ভালো হবে, ফাইন্যান্স ভালো হবে, সবকিছু ভালো হবে যদি আপনি নানা ভাষায় প্রার্থনা করে আপনি যদি বলেন নানা ভাষায় আপনি প্রার্থনা করছেন, আপনি বুঝছেন না যে কি প্রার্থনা করছেন, ঈশ্বর জানেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে এইটা এডিফাই, মানে আপনাকে তিনি গঠন করছেন। এডিফাই মানে হচ্ছে, এডিফাই মানে কি, আমরা ডিকশনারিতে যাই, থিয়ার্স কতগুলো ডিকশনারি আছে বাইবেলের জন্য, থিয়ার্স এবং এরকম ভাবে আমেরিকান স্ট্যান্ডার্ড ইত্যাদি অনেকগুলো কিছু ভালো ভালো ডিকশনারি আছে যেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। থিয়ার্স গ্রিক লেক্সিয়ান ডিকশনারি। এই এডিফাই মানে হচ্ছে গ্রিক ওয়ার্ড ওইকোডোমিও, যে মানে হচ্ছে একটা বাড়ি তৈরি করা, একটা বিল্ডিং তৈরি করা, অথবা কোনো একটা বিল্ডিং তৈরি করা ছিল সেগুলোকে পুনর্ভাবে নির্মিত করা এবং রিপেয়ার করে একেবারে নতুন করা। আপনার যে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, ওয়েস্টেড ইয়ার্স চলে গেছে, কারো হয়তো আজকে দেখা যাচ্ছে যে বাবা নাই, গড রেস্টোরস ইন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এত বেশি যে আপনি হয়তো সেই বাবাকে পাচ্ছেন না, কিন্তু এমন ভাবে আপনাকে জোগাড় করে দিচ্ছেন যিনি নাকি আপনার বাবার থেকেও বেশি টেক কেয়ার করে। আপনি দেখবেন যে আপনার হয়তো টাকা পয়সা নাই, অশান্তি হয়েছে, আপনি যখনই এই নানা ভাষায় প্রার্থনা করছেন এবং প্রার্থনা করছেন পিতা ঈশ্বর প্রভু যিশু নামে আমার সমস্ত ঋত ধন ফিরাইয়া দাও, তিনি কি ফিরাইয়া দেন আমরা সেইটা দেখি, কিন্তু আগে দেখি এইটা যে রিবিল্ড করা। তার মানে আপনার ফিজিক্যাল বডিজ, আপনার ফাইন্যান্সিয়াল বডিজ, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আপনার বাড়ি ঘর তৈরি করা, আপনার সন্তান সন্ততির উন্নতি, আপনার সমস্ত কিছুর উন্নতি এই নানা ভাষা প্রার্থনার মধ্যে রয়েছে। আমেন, আমেন, আমেন। কোন বাড়ি উন্নতি হবে? আগে উন্নতি হবে আপনার নিজের বাড়ি। কোন বাড়ি বলতে পারেন?
প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 পদ। Somebody read it. প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 পদ। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। আমেন। তাহলে পবিত্র আত্মার মন্দির আপনি। আগে যদি আপনার দেহটা মানে ফাইনালি যদি আপনি স্ট্রং হন, আপনি যদি দৌড়াতে পারেন আব্রাহামের মতো 99 বছর বয়সে, আপনার চামড়া যদি না ধোতরায়, আপনি যদি ক্ষীণ চোখ না হয়, আপনার যদি সমস্ত কিছু ভালো ভালো শরীরের রোগ পীড়া ব্যাধি, ডায়াবেটিস চলে যায়, ব্লাড প্রেশার চলে যায়, সর্বপ্রকার ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়, তাহলেই তো আপনি শক্তিশালী হবেন। এবং যখনই এটা করতে যাবেন, আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, God is restoring you, rebuilding you, and আপনাকে তিনি এক অদ্ভুত শক্তি প্রদান করছেন। আমেন, আমেন, আমেন। এবং আগে আপনাকে যখন নিজেকে গঠন করা হয়ে গেল, যখন আপনি নিজে মানে বৃদ্ধি পেলেন, সঙ্গে সঙ্গে আপনার ইনার ম্যান, প্রথম করিন্থীয় দেখেন আবার প্রথম করিন্থীয় 14 অধ্যায় 4 পদটা যেটা আমরা দেখেছিলাম, যে ডাজ নট সে যেটা শুধুমাত্র ইনার ম্যানটাই আপনার এডিফাই হচ্ছে, আপনি মানে আপনার ভিতরের মানুষটাই যে রিবিল্ডিং নতুন হয়ে যাচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, সেইটা শুধু না, ইট বলছে এডিফাইজ হিমসেলফ। হিমসেলফ ইনক্লুড আপনার চোখ, নাক, কান, গলা, কিডনি, লিভার, হার্ট, ব্রেইন, বোনস, জয়েন্টস, মাসলস, নার্ভাস সিস্টেম, all parts of body. আমেন। কারণ আপনি যখন সুস্থ হচ্ছেন তখন আর একজনকে সুস্থ করতে পারছেন। একেবারে সমস্ত কিছু আপনার নতুন ভাবে তৈরি হচ্ছে। আপনি লর্ড ঈশ্বর আপনাকে ফিরিয়ে দিচ্ছেন যখনই আপনি এই নানা ভাষায় প্রার্থনা করা শুরু করেন। এখন দেখি ঈশ্বর কতটুকু ফিরিয়ে দিচ্ছে, কতটুকু ফিরিয়ে দিচ্ছেন। জোয়েল 2 অধ্যায় আমরা দেখি, কিন্তু কেউ আমরা প্রার্থনা করি না লর্ড রেস্টো, কেউ প্রার্থনা করি না লর্ড রেস্ট। দেখেন সেখানে কি বলছে, জোয়েল 2 অধ্যায় 19 পদে বলছে, আর সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখো আমি তোমাদের নিকটে শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি। প্রথমেই তিনি প্রভুর ভোজ দিলেন, শস্য আর দ্রাক্ষারস, তৈল পবিত্র আত্মা। পবিত্র আত্মা আপনাদেরকে রেস্টোরেশনে সাহায্য করে, আমেন। কারণ প্রভু যিশু আপনার মধ্যে আছেন। আমার মনে হয় যে কেউ বুঝতে অসুবিধা হচ্ছে বোধহয়, নাকি? কারণ একমাত্র প্রতীক ছাড়া আর কারো আমেন আমি শুনছি না। আমেন, আমেন, বোঝা যাচ্ছে আঙ্কেল। সৌরভ বুঝতে পেরেছ? সৌরভ বুঝতে পেরেছ? আমেন। মিউট করা মাইক ছিল বন্ধ ছিল স্যার এতক্ষণ, মিউট তাই ছিল জন্য তো আমিন ভাই। দিতে পারিনি। আমরা আমিন বলছিলাম। আপনি বলে আমিন। সৌরভের কথা বলছে না, সৌরভ বোধহয় নাই, তাকে এইটুকু আমেন। কথা বলাতেই এইটুকু কথা বলাতে যদি সৌরভের দুঃখ লাগে, তাহলে আমি আর কিছু বলবো না। যে আমাকে যদি 600 লোকের মধ্যে অপমান করতে পারেন ঈশ্বরের, আছে 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 তাহলে আচ্ছা, এরকম আচ্ছা। আর কিছু না। আমার স্ট্যাটাস ছিল তখন, মানে আমি বাংলাদেশের মানে
খুব হাই অফিসিয়ালস ইনক্লুডিং মিনিস্টারদের সঙ্গে ছিল। ঈশ্বরের লোক আমাকে বলছে এই চেয়ারে না বসলে ভালো হতো, আর একজন আসলে আশীর্বাদ পেত 600 লোকের মধ্যে। আমি, কারণ আমি উঠে আসলে ধার্মিক আমাকে প্রহার করুক, সে দাউদকে নাথন এসে প্রহার করছে। দাউদ বলছে কে সেই ব্যক্তি তার মরিবার যোগ্য? নাথন বলছে আপনি। সে বলতে পারতো হ্যাঁ তুমি এত বড় সাহস, তুমি আমার আন্ডারে চাকরি করো। ধার্মিক আমাকে প্রহার, কারণ দাউদ যদি তখন ফিরে যেত তাহলে যিশু আর দাউদের বংশে আসতে পারত। আমি যদি ফিরে যেতাম, আমি যদি সেই সময় তার মানে অপমান হয়েছে, আমি যদি তাকে রিভোল্ট করতাম, করতে পারতাম। অনেকেই চার্চের লোকরা আমার পক্ষে বলছে যে আপনি রিভোল্ট করেন। আমি বললাম কখনো, কারণ ঈশ্বরের লোক আমাকে বকা দিয়েছে, কারণ আমি ঠিক মতন চলছিলাম না। ঠিকই বলেছে, বরং উল্টো গিয়ে আমি তার পায়ের উপরে পড়েছি। এইটাই হচ্ছে ঈশ্বরেরই ডিসিপ্লিন। বাইবেলে বলে এমন পুত্র কে যে তাকে শাসন না করে? ডিসিপ্লিন ঈশ্বর করেন। আজকে যদি আমি সেই ডিসিপ্লিনটা না মানতাম, আজকে এইখানে বসে এইরকম ভাবে আপনাদের কাছে কথা বলতে পারতাম। কার ক্ষতি হতো? আমার ক্ষতি হতো। শয়তান চেয়েছিল আমাকে একেবারে ধ্বংস করে দিতে, কিন্তু প্রভু দয়া করেছে। লর্ড রেস্টোর, আমার জীবনে তিনি অনেক কিছু ফিরিয়ে দিয়েছেন। লর্ড রেস্টোর কেন? সেখানে বলছেন যে দ্রাক্ষারস কেন পবিত্র প্রভুর ভোজ আমরা প্রতিদিন গ্রহণ করি? বিকজ অফ দিস। আপনি কি বোঝেন যে কেন আমরা পবিত্র প্রভুর ভোজ ডেইলি গঠন করি? যদিও যে প্রেরিত 2 অধ্যায়ে আছে তারা প্রতিদিন গ্রহণ করতো, কিন্তু দিস ইজ অ্যানাদার রিজন। লর্ড রেস্টোর, আপনার হেলথ রেস্টোর হবে, ফাইন্যান্স টাকা পয়সা রেস্টোর হবে, নতুন বাড়ি পাবেন, গাড়ি পাবেন, সবকিছু লর্ড রেস্টোর। আমেন 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 আমেন, প্রেজ দ্য লর্ড। আমেন লর্ড আমেন হালেলুয়া কিন্তু আপনাকে প্রার্থনা করতে জানতে হবে, প্রার্থনা করতে জানতে হবে। প্রভু তুমি দয়া করে, প্রভু তুমি দয়া, এগুলো কোনো প্রার্থনা। আমরা প্রভু তুমি এই দেখো যে লোক অসুস্থ হয়েছে, এই সমস্ত হয়েছে, প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, আমরা মন্ডলীর পক্ষ হয়ে তোমার জন্য বিনতি করছি, উপবাস করো। দিস আর নট প্রেয়ার্স, দিস আর কমপ্লেইনস। প্রেয়ার হচ্ছে যে যিশু নামে আমি যখন চাচ্ছি, আমি প্রভুর ভোজ নিচ্ছি, আমার মধ্যে শস্য দ্রাক্ষারস আছে, পবিত্র আত্মা আছেন, পবিত্র আত্মা বোঝাচ্ছেন যে দেখো যিশু তো। পবিত্র আত্মা যদি না থাকে, আপনি যদি প্রভুর ভোজ নেন, যোহন 6 অধ্যায় যে আমি তোমাতে তুমি আমাতে, এটা আপনি কোনোদিন বুঝতে পারেন, কোনোদিন বুঝতে পারেন। পবিত্র আত্মার এত প্রয়োজনীয়। আপনি যখনই যিশুকে প্রভু বলে গ্রহণ করলেন, তখনই আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম হলেন। আপনি যদি ডেইলি নানা ভাষায় প্রার্থনা না করেন, আপনি যে অসুস্থ থাকেন, দিস ইজ অ্যানাদার রিজন। কারণ আমি দেখালাম যে জগতের মানে তারা বড় প্রফেসর ডাক্তার, তারা বলছেন যদি কেউ, আপনি যদি মানে ডোপামিন আনন্দ আসবে 3 মিনিটে, কিন্তু 20 মিনিট কেউ যদি প্রার্থনা করতে পারেন ডেইলি, আপনার যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। আমেন, প্রেজ দ্য লর্ড। আমেন এটা আমার কথা না, এটা হচ্ছে মার্ক পিটারসনের কথা। এবং এই যে মানে নতুন আরেকজন, মানে আরো অনেক রিসার্চ হচ্ছে এই সম্বন্ধে। এবং এই যে আপনার যে ভদ্রলোকের অ্যান্ড্রু নিউবার, এত বড় শিক্ষিত লোক, এত বড় শিক্ষিত লোক, তিনি বলছেন প্রেইং ইনভলভ দ্য ডিপার পার্টস অফ দ্য ব্রেইন। আপনি নানা ভাষায় প্রার্থনা করলে আপনার ব্রেইনের ডিপার পার্টে গিয়ে আঘাতই হচ্ছে। medial prefrontal cortex and the posterior singular cortex, ব্রেইনের মেইন লিডার হচ্ছে, বস হচ্ছে কর্টেক্স। এটা আমরা পড়েছি কর্টেক্স। এবং মিড ফ্রন্ট এন্ড ব্যাক ফ্রন্ট, এইটা বলছে আবার ডক্টর স্পিজার, আর একজন ডাক্তার।
তিনি বলছেন যে এই পার্ট অফ দ্য ব্রেইন, সেলফ রিফ্লেকশন, সেলফ সুদিং, আপনি যে অনেক সময় ভুলে যান ইত্যাদি হন, আপনি ভুলেও যাবেন না। লর্ড উইল রেস্টোর, আমেন। লর্ড উইল রেস্টোর। আমেন। তাই এবং আরো অনেক স্টাডি আছে, আমি আপনাদেরকে হয়তো একাধ সময় হয়তো পরে বলবো। কিন্তু এখানে দেখেন, যার সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখো আমি তোমাদের নিকটে শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি, তোমরা তাহাতে তৃপ্ত হইবে, এবং আমি জাতিগণের মধ্যে তোমাদিগকে আর টিটকারির পাত্র করিব না। ওয়াও! আমেন। আমেন, হালেলুয়া। ওখানে কি বলছেন? 42 অধ্যায় যিশাইয়, আমি অনেকদিন চুপ করিয়া আছি, নীরব আছি, 14 পদ। আর 13 পদের লাস্ট লাইন, তিনি শত্রুদের বিপরীতে পরাক্রম দেখাইবেন। আপনাকে যে শয়তান যেভাবে আপনাকে আটকে রেখেছিল, সেই স্ত্রী লোককে 18 বছর যাবৎ আটকে রেখেছিল, যখন সেই বললেন ইনি অব্রাহামের কন্যা, আপনি আজকে অব্রাহামের পুত্র এবং কন্যা। গালাতীয় 3 অধ্যায় 29 পদ অনুসারে আমরা সকলে, আমাদের জন্য তিনি বলছেন যে আমি সমস্ত তোমার শত্রুদের বিপরীতে পরাক্রম দেখাবো। তুমি আমার কাছে প্রার্থনা করো, কারণ তুমি যাচনা করো না, তুমি পাও না। আমরা প্রার্থনা করতে জানি না, তাই আমরা পাই না। আমরা বলি না লর্ড রেস্টোর ইন দ্য নেম অফ জিসাস। এবং তিনি কি বলছেন? আমি অনেক দিন চুপ করিয়াছি, নীরব আছি, ক্ষান্ত রয়েছি। চিন্তা করতে পারেন, কালকে আমাকে প্রভু যখন একেবারে বললেন 42 অধ্যায় 14 পদ খেলো, আমি কিন্তু জানতাম না যে এখানে কি আছে। আমি প্রার্থনা করছি, তিনি আমাকে বললেন 42 অধ্যায় 14 পদ খোলো। প্রসবকারীর স্ত্রীর ন্যায় কোকাইয়া উঠি, মানে আপনার কষ্টে, আমাদের কষ্টে তিনি প্রসবকারিণী স্ত্রীর ন্যায় কোকাইয়া উঠি। আর না, এবং বাচ্চা প্রসব করে মা যেমন শান্তি পায়, আপনাকে আমাকে মুক্ত করে সর্বপ্রকার বিপদ আপদ থেকে, রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে, অশান্তি থেকে মুক্ত করে তিনি হাসবেন। আমেন, হালেলুয়া। আমেন। আমেন 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 প্রেজ গড হালেলুয়া। এই হচ্ছে আপনার ঈশ্বর। শুধু আপনাকে জানতে হবে যে হাউ টু প্রে। কারণ আমি যে বলি না যে মানে প্রতিটা দেশের এক একটা নিয়ম থাকে। আমেরিকায় যে নিয়ম, এটা বাংলাদেশে নাই। আমেরিকায় যে নিয়ম, এটা ইন্ডিয়ায় নেই। ইন্ডিয়ায় যে নিয়ম, এটা বাংলাদেশে নেই। বাংলাদেশের নিয়ম ইন্ডিয়ায় নাই। প্রতিটি সরকার এক একটা নিয়ম তৈরি করে, তবে বেসিকটা তারা ঠিক রাখতে চায় কিছু, যেমন পাসপোর্ট টাসপোর্ট ইত্যাদি। কিন্তু স্বর্গের এটাও একটা রাজ্য, স্বর্গ এটাও একটা রাজ্য। দেখেন, যিশাইয়, এটা ইংরেজিতে পড়তে হবে, তাহলে পরে বোঝা যাবে, নতুবা বোঝা যাবে না ভালো করে। যিশাইয় 9 অধ্যায় 6 পদ। ইংলিশে পড়লে ভালো হবে, কারণ স্কন্ধের উপরে দেয়ার উইল বি এ কিংডম ওয়ার্ডটা আছে, পড়ো। Isaiah 9, তাহার Isaiah 9:6. For unto us a child is born, unto us a son is given, and the government will be upon his shoulder, and his name will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace. Amen. তিনি, তার কথাই হচ্ছে শান্তি। স্বর্গে যে গভর্নমেন্ট আছে, এইটা আপনাকে শুধু শান্তি দিতে চায়। জগতের গভর্নমেন্টে আপনাকে অনেক সময় মানুষের ভুল করলে তাকে শাস্তি দেয়। আপনারা জানেন যে গতকালকে যে ডোনাল্ড ট্রাম্পের উপরে গুলি হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে তাকে সেই যে গুলি করেছে একজনকে মেরে ফেলেছে, যেটা শোনা যায়। কিন্তু দেখেন, স্বর্গে হচ্ছে শান্তি, স্বর্গে শুধু শান্তি। কারণ আপনাকে যদি, আপনার আজকে আপনি যদি গরিব থাকেন, আপনার যদি বাড়ি না থাকে, খ্রিস্টানদের বাড়ি না থাকে, খ্রিস্টানদের গাড়ি না থাকে,
খ্রিস্টিয়ান হচ্ছে আপনি দাবি করছেন আপনি ঈশ্বরের সন্তান। আপনার ঈশ্বর কি গরিব? আপনার ঈশ্বর কি গরিব? আপনি যদি অসুস্থ থাকেন, আপনার ঈশ্বর তিনি হলেন অল রাউন্ড ফিজিশিয়ান। ডক্টর জিসাস ইজ হিজ নেম, এবং তিনি হি ইজ অন কল। অন্য জগতের ডাক্তার আপনার আজকে শনিবার দেখে, রবিবার দেখে না, সোমবার দেখে, মঙ্গলবার দেখে না, এইরকম। আর ডক্টর জিসাস 24 hours and 24 hours and 24/7, 7 দিনের প্রতিদিন হি ইজ অন কল। আমেন। He does not want আমেন। হি ডাজ নট ওয়ান্ট যে আপনি একেবারে ও স্নান করে পবিত্র হয়ে এসেই করেন। আমি অনেক সময় ওয়াশরুমে বসে প্রার্থনা করি, ওয়াশরুমে প্রভু বলেন গো অ্যান্ড কাম অ্যান্ড নীল ডাউন বিফোর। এই যে গতকালকে যে প্রভু আশীর্বাদটা করলেন আমাকে এইটার ব্যাপারে, সঙ্গে সঙ্গে উনি বললেন এরপরে তুমি হাঁটু গেড়ে, আমি কিন্তু এর আগে পড়েছি ফিসিও 1:3, যেটা আপনাদেরকে পড়তে হবে। এইটা আমাকে সব সময় বলেন, যখনই তিনি কোনো স্পেশাল আমাকে আশীর্বাদ করেন তখনই তিনি আমাকে বলেন kneel down and pray that prayer, Paul's prayer to me. কালকে আমি একটু মুখস্থ পড়তে বলছি, নো অর্ডার, স্লো ডাউন, pray with your deeper understanding. এই বিষয় দুয়ের দেয়। আপনাদের বহুবার বলছি, এগুলা বারবার বলার আর দরকার নেই, কারণ যারা এগুলা শোনেন না তারা ওই প্রতিদিন 2 দিন পর পর জানতে চেষ্টা করবেন। বহুবার বলেছি যে এই বাক্য পড়ে মানে কেনেথ হেগিনের কাছে প্রভু যিশু 8 বার এসেছেন। আমি শুনে আমি ওটা বিশ্বাস করেছিলাম, করে আমি এটা প্রতিদিন পড়ি, মিনিমাম 2 times। ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে 23 পদ আর 3 অধ্যায় 14 থেকে শেষ, ওখানে পার্সোনালাইজ করে পড়ো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন। জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন। আপনাকে জ্ঞানের আর প্রত্যাদেশের আত্মা, মানে জ্ঞান হচ্ছে ঈশ্বরীয় বাক্য সম্বন্ধীয় জ্ঞান, আর প্রত্যাদেশ হচ্ছে বাক্যের নিগুরুত রেভেলেশন। এমনি এমনি আমার কাছে আসে। ইটস এ প্রেয়ার, ইটস এ প্রেয়ার। নানা ভাষা ইজ এ প্রেয়ার। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি 2019 সালে যখন আমি এই ইসের থেকে আয়ারল্যান্ড থেকে টরন্টো আসছি, প্লেনের মধ্যে এক ভদ্র মহিলা দারুণ ভাবে মোড়াচ্ছে তার অসুস্থতায়। পাইলট বহুবার অ্যানাউন্স করেছে যে কোনো ডাক্তার আছে কিনা, কোনো ডাক্তার নাই। হঠাৎ করে আমি হাঁটলাম এবং তাকে পাইলট মানে প্লেনের ক্রুরা সামনে নিয়ে গেল এবং আমি ওখানে কাছাকাছি গেলাম, গিয়ে আমি বললাম ক্যান আই প্রে ফর ইউ। তিনি, তার তো আর কোনো উপায় নেই। There was no doctor, but Dr. Jesus was on the flight. He is on call. ইনস্ট্যান্টলি ভদ্রমহিলা সুস্থ হয়ে গেলেন। পাইলট অলরেডি টরন্টো এয়ারপোর্টে জানিয়ে দিয়েছেন যে শিগগিরই অ্যাম্বুলেন্স রেডি রাখো, as soon as we land পেশেন্টকে ইমিডিয়েটলি হাসপাতালে ট্রান্সফার করতে হবে, কন্ডিশন ইজ ভেরি ভেরি সিরিয়াস, there is no doctor on the flight, but there is a doctor, his name is Dr. Jesus. He's on board, he's on this platform now. He's on the platform. What do you want? Amen. 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 Hold on. Prove it. প্রথম থিসসালনিকীয় 5 অধ্যায় 21 পদ। Prove it. আপনাকে প্রুভ করতে বলেছেন, আপনাকে ভেঙে পড়তে বলেন নাই। কেনেথ হেগিন সাহেবের সাক্ষ্যের ভিতরে যখন 16 বছর বয়স, তখন তার মানে তারা দাদুর বাড়িতে থাকতো, তার 9 বছর বয়সে গেছে, 16 বছর বয়সে তিনি বিছনায় শুয়ে পড়লেন।
15 16 থেকে। তখন তার দাদু বাড়ি পাল্টাচ্ছেন, অন্য বাড়িতে যাবেন। নতুন বছরে 1933 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তারা বাড়ি পাল্টাচ্ছে এবং তিনি তাকে সবচাইতে শেষে নেবে, কারণ সমস্ত মালপত্র তৈরি নেওয়া হলো। তো তখন তাকে অ্যাম্বুলেন্স লাগবে, কারণ ওই গাড়িতে নিতে পারবে না। অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স ওয়ালারা বললো যে যে বয় তাকে মানে ছেলে বলে এইভাবে বললো যে দেখো তুমি তো অনেকদিন হাঁটতে পারো না, তুমি তো দেখো না, তাহলে চলো আজকে ছুটির দিন আছে, তোমাকে কতগুলো জিনিস আমরা বিভিন্ন রাস্তা দেখিয়ে নিয়ে যাই। তিনি দেখাচ্ছেন এবং তিনি উঠতে পারেন না, খালি ঘাটটা ঘোরাতে পারেন, আর কিচ্ছু করতে পারেন না। সমস্ত শরীর অবশ, পুরো অবশ, প্যারালাইসিস। তিনি শুধুমাত্র যখন ওই কোর্ট হাউসের সামনে গেছেন, তখন তিনি তো বোঝেন না, তিনি বাচ্চা মানুষ, ভেতর থেকে, ভেতরে না, একজন কে যেন বলছে, একটা ভয়েস, উনি বললেন একটা ভয়েস, ভেতর না, সরি, উনি বললেন একটা ভয়েস শুনতে পাচ্ছেন, ভালো করে দেখে নাও, এইবারই তোমার শেষ দেখা, আর দেখতে পাবে। কিন্তু সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা ভয়েস বলছে, উনি তো জানেন না যেটা পবিত্র আত্মা বলছে বা ঈশ্বর বলছে, সঙ্গে সঙ্গে বলছেন, নো, আমি এটা আবার দেখবো, আমি ফিজিক্যালি হেঁটে এসে দেখবো, প্রুভ ইট। মার্ক 11 অধ্যায় 23 পদ, যে কেহ পর্বতকে, উনি এই দুটো বাক্যের উপরে ভিত্তি করে, 22 23 24 উপরে ভিত্তি করে হি গট হিল্ড। মারাত্মক প্যারালাইসিস, মারাত্মক হার্ট ডিজিজ, 3বার নরকে যাওয়া লোক, মরে গেছে 3বার। কেউ নাই, কোনো ডাক্তার নাই, কোনো মা নাই, ভাই নেই, কেউ নাই বাড়িতে দেখার, কারণ মা তাদের বাড়িতে কেউ ছিল। সে শুধু, মা শুধু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে 8টা 8:30টার দিকে তাকে শুধু একটু স্নান করিয়ে দিতে পারতো, আর সারাটা দিনে যখন খাওয়া লাগে তখন শুধু খাওয়ার টাইমে, এছাড়া তার পাশে কেউ, কারণ প্রত্যেকে ব্যস্ত। তার বাবা ছেড়ে গেছেন 9 বছর বয়সে, চলে গেছে বাবা, মা কাজ করছে, দিদিমা কাজ করছে, দাদুর একটু সম্পত্তি ভালো আছে, তাই দিয়ে তারা চলছে। প্রুভ ইট। মার্ক 11 অধ্যায় 22 পড়ো আবার, যতবার কেউ এটা পড়বে সে প্রুভ করবে যে ইয়েস, দিস ইজ ট্রু। লর্ড রেস্টোর মাই বডি, লর্ড রেস্টোর। মার্ক 11 অধ্যায় 22 23 24 পদ। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। 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 প্রার্থনা করলেন, লর্ড রেস্টোর, আমাকে বাড়ি রেস্টোর, আমার বাড়ি নাই, লর্ড রেস্টোর ভাই, আমার বাড়ি চাই, অ্যাপার্টমেন্ট চাই, কন্ডো চাই, গাড়ি চাই, লর্ড রেস্টোর। অনেক বছর আপনি ওয়েস্টেড ইয়ার্স, কারণ আপনি এই সমস্ত সঠিক, বা যেমন আমিও শুনিনি অনেক এই ধরনের ঈশ্বরের বাক্যের যে এই অর্থ, আমরা কি জানতাম? বলেন, জানতাম? না না কেউ না, জানতাম জানতেন না। তাহলে প্রত্যেকের মানে আজকে বিরাট বড় লোক থাকে। আপনারা কোটি আজকে এইখানে আমাদের আর অন্য জায়গায় পার্টনার খুঁজতে হতো না। পার্টনার, মিলিয়ন পার্টনার আসবে এখানে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার কাছে এটা আজগুবি মনে হতে পারে, কিন্তু আমার কাছে মিলিয়ন পার্টনার আপনি সেই মিলিয়ন পার্টনার্স এর মধ্যে আপনি প্রত্যেকে অন্তত 50 মানে অন্তত
10 কোটি 20 কোটি করে টাকা দিতে পারতেন যদি আপনারা এই প্রচার আগে শুনতেন। কারণ ঈশ্বরের বাক্য কোনো শক্তিহীন হইবে না। ঈশ্বর বলেছেন আমার পক্ষে কি কোনো কিছু অসম্ভব, কোনো কিছু অসম্ভব। আমেন যত অসম্ভব হচ্ছে আপনার আর আমার জন্য, কারণ আমরা আমেন জগতের আর্গুমেন্ট আনি, জগতের আর্গুমেন্ট আনি। তিনি বললেন যে না, কেনে থাকেন সাহেব, না না না, আমি এখানে ফিজিক্যালি আসবো। 1-1.5 বছর পরে এই মার্ক 11 অধ্যায় 23-24 পড়ে পর্বতকে বলে, তিনি পর্বতকে প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে, হার্ট কন্ডিশন থেকে সুস্থ হয়ে, তিনি 66 বছর পর্যন্ত বিশ্বাস, 63 না 66 বছর। চিন্তা করতে পারেন? প্রুভ ইট। ইংরেজি ট্রান্সলেশনটা কি? প্রথম ত্রিশূলনে কি 5-21 পদ, ওখানে বাংলা বাইবেলের সর্ববিষয় পরীক্ষা করো। বিকেলে কিন্তু গির্জা আছে। কার গির্জা আছে? কে বললো কথাটা? একটু বলতে হবে। ফ্লোরেন্স রিতা কথা বলেছে, জিজ্ঞেস করো কোথায় গির্জা আছে। রক্সি জিজ্ঞেস করো, বা কেউ জিজ্ঞেস করো, হাফিজ জিজ্ঞেস করো, ফ্লোরেন্স রিতা কি বললো। মিস করেছি। এখন বেরিয়ে গেল। তো এইটা আপনার জন্য দরকার, আমার জন্য দরকার। কারণ টাকা পয়সা আমরা কেউ নিয়ে স্বর্গে যাব না, কিন্তু আমাদের দরকার ঈশ্বরের কাজের বৃদ্ধির জন্য। আজকে বাংলাদেশ, ইন্ডিয়ায়, প্রতি জায়গায় মানে আপনাকে তিনি ব্যবহার করতে চাচ্ছেন, যে আস্তে আস্তে তিনি শক্তি দিচ্ছেন। এই যে হাতের শক্তিটা দিলেন, আস্তে আস্তে দিলেন, যেন আপনি আস্তে আস্তে যান এবং সুসমাচার প্রচার করেন। মানুষ যখন হিলিং হয়, তখনই মানুষ প্রভুর পক্ষে আকৃষ্ট হয়। কারণ অন্যান্য লোকেরা, তারা প্রচার দ্বারা কখনো তারা যিশুকে গ্রহণ করবে। তারা গ্রহণ করবে যদি আপনি হিলিং মিরাকেল করতে পারেন, এবং সেইটাই ঈশ্বর চান আপনাকে দিয়ে। আপনি করবেন, লোক আসবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য। আমেন। ইউ বিলিভ? ইয়েস, আমেন। আমেন যদি বিশ্বাস করে, তাহলে আমেন ঈশ্বরের মহিমা দেখিতে পাই। Yes, yes, amen. আমেন যে বিশ্বাস, তার পক্ষে সকলই সাধ্য। কোন কর্ম কি আমার পক্ষে অসম্ভব? আপনার জীবনে কেনে থাকেন সাহেব, তার জীবনে 17 বছর বয়সে তিনি প্রুভ করে দিলেন প্যারালাইসিস ডিফিটেড, হার্ট কন্ডিশন ডিফিটেড, মুখ বাঁকা হয়ে গেছে ডিফিটেড, এবং তিনি 17 বছর বয়সে হেঁটে স্কুলে গেছেন। 14 মাসের মতন বোধহয় তিনি বেড ফাস্ট ছিলেন। বেড ফাস্ট মানে বিছনায় শোয়া। প্রুভ ইট। ঈশ্বরের বাক্য প্রুভ করবেন, আপনাকে প্রুভ করতে হবে। আমি আপনার জন্য করতে পারি না, কারণ আপনার বডির উপরে আপনার শক্তি, আমার বডির উপরে আমার শক্তি। আপনাকে করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ ইট যে ঈশ্বরের বাক্য সত্য। কারণ তিনি যে আপনাদেরকে এই যে বলছেন, আমরা আজকে এই পর্যন্তই থাকবো, কারণ টাইম হয়ে গেছে অনেক বড়। যে শস্য দ্রাক্ষারস আমরা কেন গ্রহণ করছি, পবিত্র আত্মায় নানা ভাষায় কেন প্রার্থনা করছি, শস্য দ্রাক্ষারস আমরা যে গ্রহণ করছি। আপনি যে বলছেন যে যিশু আপনার মধ্যে এবং সত্যিকারে যে আপনার মধ্যে, এটা যদি আপনি বুঝতে চান, আপনি অবশ্য অবশ্য করে এই প্রভুর ভোজ গ্রহণ করে আপনি বলবেন, লর্ড রেস্টোর। পবিত্র আত্মায় প্রার্থনা করিতে করিতে, নিজেকে সমস্ত কিছু তৈরি করিতে করিতে
আপনি ঈশ্বরের গৌরব। লর্ড রেস্টোর, কেউ বলে না ফিরাইয়া দেও। তিনি প্রসবকারিণী স্ত্রীর ন্যায় উঠিবেন এবং সমস্ত শত্রুকে দমন করবেন। এনাফ ইজ এনাফ। তিনি বলছেন, আমি অনেক দিন চুপ করে আছি, আপনি অনেক দিন কষ্ট পেয়েছেন, ইট ইজ এনাফ ফর এনাফ, ইট ইজ নো মোর। কারণ আপনি তার সন্তান, আপনি তার প্রিয় সন্তান, বেলাভেড চাইল্ড। যিশুর প্রতিমূর্তিতে আপনাকে তৈরি করেছেন। রোমিও 8 অধ্যায় 26, 27, 28 পদ। তিনি যাকে জানিলেন তাকে আহ্বান করিলেন এবং আপন পুত্রের প্রতিমূর্তিতে তাকে করলেন। বার করো, আপন পুত্রের প্রতিমূর্তিতে। সুতরাং আপনাকে দেখলে যিশুকে দেখা হয়। আপনি তার এত প্রিয় সন্তান, আর আপনি যিশু গরিব না, আপনি গরিব না। আপনি এই মিনিস্ট্রিকে 50,000, 50 লাখ করে টাকা দিয়ে আপনি এই মিনিস্ট্রি বার করে নিয়ে যাবেন। কারণ দ্যাটস হোয়াট গড ওয়ান্টস ইউ। গড ওয়ান্টস ইউ টু বি বড়। কিন্তু আমরা বাঙালিরা কি করি, একটুতেই যখনই কোনো আশীর্বাদ পাই তখনই আমরা সরে যাই। হায় রে হায়, ঈশ্বরের সঙ্গে ছলনা। ঈশ্বরের সঙ্গে, আমি বাঙালি এই জন্যই বললাম, কিন্তু এইখানে লোকরা তারা অধিকাংশই লেগে থাকে, অধিকাংশ লেগে থাকে। একাধ পার্সেন্ট, এখানে পার্সেন্টেজ অত্যন্ত কম। সুতরাং টাইম হয়ে গেল নানা ভাষায়। এটা যারা শোনেন নাই, শুনবেন দয়া করে প্লিজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। এবং এগুলো যদি না শোনেন, আপনার বিশ্বাস বাড়বে না। আপনি মানে ফাইন্যান্সিয়াল সর্ব বিষয় যদি কি হতে চান, তাহলে আপনাকে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে এবং নানা ভাষায় প্রার্থনা করতে হবে। প্রতিদিন আপনাকে অন্তত 20 মিনিট প্রার্থনা করার চেষ্টা করেন। 10 মিনিট, 5 মিনিট আস্তে আস্তে শুরু করেন। যারা পান নাই তারা, এটা অত্যন্ত সোজা। আমরা এটা নানা ভাষায় আবার চাব। নিজেকে প্রস্তুত করুন ঈশ্বরের জন্য। আকাঙ্ক্ষা একেবারে তোমার জীবন্ত, তোমার ঘরের জন্য আমার আকাঙ্ক্ষা, মানে প্রভু যিশুর জন্য আকাঙ্ক্ষায়িত হন। না পেয়ে পারেন না, তিনি আপনাকে দিতে চাচ্ছেন। ইটস এ গিফট, ইটস এ গিফট। সারা হেসেছিল, ঈশ্বর, সারা হেসেছিল ঈশ্বরের মুখের উপরে। আর ঈশ্বর বললেন, আদিপুস্তক 17 অধ্যায় 4 পদ, কোন কর্ম কি আমার পক্ষে অসাধ্য? মরিয়ম জিজ্ঞেস করলো কি করে হবে? গাব্রিয়েল এক্সপ্লেইন করলো। গাব্রিয়েল বলল, ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হবে না। গাব্রিয়েল মরিয়ম বললেন, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। কি হলো? ঈশ্বরের মুখে হাসা, সারা হেসেছিল, আর মরিয়ম হেসেছিল ঈশ্বরের মুখ দেখে এবং গালে চুমু। Is it not something? Are you not that one? আপনি কি সেই ব্যক্তি না যে আপনি যিশুকে দেখবেন আর যিশুর গালে চুমু দিয়ে আপনি হাসবেন? ঈশ্বর তাই চাচ্ছেন। ধন্য যিশু। আমেন। Amen if you can. Did it help? কোন সাহায্য করেছে এগুলো? আমেন। Amen. 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 আমেন হালেলুয়া। Amen. Hallelujah. এগুলো আপনারা যখন, আমি আপনাদের অনেকবার অনুরোধ করি, আপনারা যখন নিজেরা সকালবেলায় বা যখনই মিলিত হন তখন এইগুলো আলোচনা করেন। কারণ যত শুনবেন, এই টেপটা ছেড়েও যদি শোনেন, আপনার উন্নতি হবে। আপনি অন্য কিছু আলোচনা করছেন, অন্য করছেন, আই ডোন্ট নো, ইটস আপ টু ইউ। প্রত্যেকের নিজের চয়েস আছে।
প্রত্যেকের নিজের চয়েস। কেউ যদি ঈশ্বরের, যেমন আমার চয়েস ছিল, কারণ আমাদের চার্চে সবাই কিন্তু এরকম পজিশনে আসেনি, কিন্তু আমার চয়েস, কারণ আসবে কেন, প্রত্যেকে তো আসতে পারে না, কারণ তাদের চয়েস ছিল অন্যরকম। একটা ক্লাসে সবাই ফার্স্ট হয় না, যারা টিচার আছেন একজনই ফার্স্ট হয়, একজনই সেকেন্ড হয়, একজনই থার্ড হয়। কারণ কি, তাদের ইচ্ছাটা অন্যরকম। তারা চাচ্ছে যে আমি যে করে হোক ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, যেটা আমার ভিতরে ছিল। একেবারে কোনোদিন কোনো ছোট জায়গায় যাব না, কোনো ছোট কাজ করব না, কারণ আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বর যখন, তখন তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে আমি এখনো বলি আমি ঈশ্বরের সন্তান। আই এম নট গোয়িং টু ডু এনিথিং লেস। তার মানে আবার ভেবেন না যে আমি আমার ঘর পরিষ্কার করবো, মুক্ত করবো না, ওইগুলো না, যে আমি কোনো কম্প্রোমাইজ না। আমি আই উইল, গড উইল হেল্প মি, হি উইল রেস্টোর মি, লর্ড রেস্টোর অ্যান্ড হি উইল রেস্টোর। আপনাদের দেখাবো যে কতখানি রেস্টোর তিনি করেন। আপনার আমেন। যদি 100 Yes. টাকা লস হয়ে আমেন থাকে আমেন এই পর্যন্ত, ঈশ্বর আপনাকে, বাইবেল আমেন। বলে ঈশ্বর আপনাকে 5 গুণ, 4 গুণ, 2 গুণ দিতে প্রস্তুত। আমেন আমেন আমিন আমিন শুধু আপনাকে বিশ্বাস করুন। আমেন Amen. আমেন হালেলুয়া, প্রেজ গড। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি তোমার বাক্যের জন্য। হোলি স্পিরিট, উই থ্যাংক ইউ ফর দ্য রেভেলেশন, and thank you for your mercy and kindness that endures forever. The Lord is good, আমরা সকলে বলি সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সকলে বলি সদাপ্রভু সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময়, কারণ তাহার দয়া মঙ্গলময়, অনন্তকাল তাহার স্থায়ী। দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল সদাপ্রভু স্থায়ী। মঙ্গলময়, কারণ তাহার সদাপ্রভু দয়া মঙ্গলময়, তাহার কারণ দয়া তাহার অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া সদাপ্রভু অনন্তকাল স্থায়ী। প্রভুর ভোজের জন্য প্রার্থনা করি। প্রভু দয়াময়, লর্ড ফাদার, ইন দ্য নেম অফ জিসাস, রেস্টোর। তুমি শস্য দ্রাক্ষারস তৈল প্রেরণ করিয়াছ, তুমি পবিত্র আত্মাকে আমাদের মধ্যে দিয়াছ, এবং এই শস্য দ্রাক্ষারস তুমি প্রেরণ করিয়াছ যেন আমাদেরকে তুমি ডাবল করে সবকিছু দিতে পারো। লর্ড ফাদার, ইন দ্য নেম অফ জিসাস, লর্ড রেস্টোর, রেস্টোর আওয়ার হেলথ, রেস্টোর আওয়ার ফ্যামিলি রিলেশনশিপ, restore our children, restore our finance, restore our properties, restore our love relationship, restore our intimacy with you. তোমার সঙ্গে যেন আমরা একীভূত হয়ে যেতে পারি, ফেলোশিপ করতে পারি। লর্ড রেস্টোর, লর্ড রেস্টোর, ইন দ্য নেম অফ জিসাস। আমাদের শান্তি, লর্ড রেস্টোর। হালেলুয়া। আমাদের সর্বপ্রকার body parts, from the crown of our head to the sole of our feet, Lord, restore in the name of Jesus. আমাদের সমস্ত যত রকমের ওয়েস্টেড ইয়ার্স চলে গেছে, যেগুলো অশান্তির মধ্যে, সেগুলো তুমি কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে রেস্টোর করে আমাদেরকে ফিরাইয়া দাও তোমার বাক্য অনুসারে। কেহ বলে না ফিরাইয়া দাও, আমরা বলছি আজকে আমাদেরকে ফিরাইয়া দাও সেই বছরগুলো, সেই বছরের আশীর্বাদগুলো, যে বছরের আশীর্বাদগুলো চলে গেছে, যেগুলো আমরা পেতে পারতাম। আজকে এই ভাই বোনেরা প্রত্যেকে বাড়ি গাড়ি সমস্ত কিছু থাকতে পারতো, তোমার জন্য গৌরবান্বিত কাজ করতে পারতো, তোমার জন্য বেরিয়ে যেতে পারতো। লর্ড রেস্ট, তারা প্রার্থনা করলে মানুষ সুস্থ হবে, তারা প্রার্থনা করলে তোমার পবিত্র আত্মা নেমে আসবে। হালেলুয়া, হিলিং মিরাকলস হবে, লোকজন, মানুষ ঈশ্বরের পক্ষে ছুটবে। সারা পৃথিবীতে তোমার গৌরব, বাংলাদেশ, ইন্ডিয়ায়, অন্যান্য দেশে তোমার গৌরব হবে, তোমার প্রশংসা হবে। ধন্য যিশু। এই গির্জাঘর, বড় বড় গির্জাঘর তৈরি হবে, এই সমস্ত বিশ্বাসী ভক্তরা তারা তোমার জন্য পতাকা তুলে ধরবেন। বিজয়ের পতাকা যা তুমি আমাদেরকে দিয়েছ, সেই বিজয়ের পতাকার মালিক তুমি, এবং সেই বিজয়ের পতাকা এই ভক্ত সন্তানেরা তুলে ধরবে। হালেলুয়া, হালেলুয়া। এবং আমরা তার দ্বারা ঘোষণা করছি, যেহেতু তুমি আমাদের মধ্যে এই শস্য দ্রাক্ষারসের জন্য তখনই আমাদের মধ্যে রয়েছে,
এবং আমরা তোমার মধ্যে রয়েছি। তুমি আমাদেরকে তোমার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছো। রোমিও 8:27-28 প্রভু, তাই তোমার নামের ধন্যবাদ করি, গৌরব করি। প্রভু যিশুর সৌন্দর্য আমাদের মধ্যে যিশু নামে প্রকাশিত হোক, উত্তরোত্তর বৃদ্ধি পাক এই প্রভুর ভোজের মাধ্যমে। আমরা কেউই অপরাধ নিয়ে আমরা সকলে বলি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমি তোমার গৌরব করি, আমি তোমার গৌরব করি, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, যে তুমি আমার জীবনের প্রভু, যে তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। কারণ পিতা ঈশ্বর, কারণ পিতা ঈশ্বর, প্রভু যিশু তোমাকে উঠাইয়াছেন, প্রভু যিশুকে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে। মৃতগণের মধ্য হইতে। তুমি আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়া দিয়াছ। তুমি আমার সমস্ত পাপ পশ্চাতে ফেলিয়া দিয়াছ ও ক্ষমা করিয়াছ। ও ক্ষমা করিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসন করুন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত দেব। Praise God forevermore. Hallelujah. কেউ গাইতে পারবে ইংরেজির এই গানটা, হি ইজ লর্ড? কেউ জানে? ছোট্ট কোরাস। হ্যাঁ জানি, হি ইজ লর্ড। হি ইজ লর্ড, হি ইজ লর্ড, he is risen from the dead and he is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. He is Lord, he is Lord. He is risen from the dead and he is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. Hallelujah. Hallelujah. Amen. 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 আমরা সকলে বলি, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। Jesus Christ is Jesus my Christ is Lord. my Lord. তিনবার, জিসাস ক্রাইস্ট ইজ Jesus Christ Christ is is my my Lord. Lord. Jesus Christ is my জিসাস Lord. ক্রাইস্ট ইজ মাই Jesus লর্ড। Christ is my Lord. Father, thank you. Thank you for the restorations. তুমি আমাদেরকে আমাদের লর্ড ওয়েস্টেড ইয়ার্স, যেগুলো শয়তান কেলে ফেলেছিল, তুমি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছ এবং ফিরিয়ে দেবে। তাই আমরা তোমার প্রশংসা করি, গৌরব করি। আমরা তোমার রূপে রূপান্তরিত হব এবং আমাদের প্রভু, আমাদের বডি, আমাদের সমস্ত কিছু রিবিল্ড হচ্ছে। যখনই আমরা নানা ভাষায় প্রার্থনা করছি, শান্ত করে খারাসে পারেন, 1 মিনিট আমরা প্রার্থনা করি নানা ভাষায়। হালেলুয়া, সকলে প্রার্থনা করি 1 মিনিটে। আপনি সারেন্ডার করে দেন, প্রভু দিয়ে দিয়েছেন। জাস্ট অ্যাকসেপ্ট ইট বাই ফেথ।
Entre coco loca licla claca sica ropro. Ore coco roca racare chere choco. Mentre coco laca litre pero pronto pare gruppo. Brutta soco roca care cara tre. Bella carecro care croto toco roca. Brunta toco sacare care cara si barocco. Mare croco roca care kera treta coco laca li. Gole croco loca recre care kera. Praise the Lord. Brutta toco roca kera treta. Bere tronto toco soco roca kera. Rosa socara carequera chocolate. Ore caca socora carequera creta chocolate. Lera rocoro carequera tanta chocolate. Minca lopro pre. Rocco core creta tocora pare preta tocoropro. Rocca rocca carequera tocoropro. Gresa Bere tronto toca sicara. Bere crocco rocca carequera sicara. Ore capa rocca carequera tanta chocolate. Menca ropa rocca carequera. Lotre pere crota toca lapale. Roca rocca carequera trotto toca lapale. Purin tanta toca sicarato. Hare trotto toca la carete. Grota teca rapra pare crete. Punto manca lesca sicaro. Praise the Lord. Glory be to Jesus. Branto core can crecere crento chocolate. Menca hare caracaruto. Brecca rocca racre. Hare coco. Hare coco pere tuntur mancri. Ipa rocco core cripa. Hare blocco core cara trete. Blocco core care coroto. Morinco pare cri. Parocro. Yes, Lord. Thank you. Thank you. Thank you. Thank you for the revelation. Hallelujah. Brata toko. Hallelujah. 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 Thank you. Hallelujah. Praise God. Thank you for your word. প্রভু যিশু ধন্য যিশু ঈশ্বর বলছেন প্রভু যিশু বলছেন I am ready to restore if you believe. Yes. I am ready to restore. Amen. যার জন্য আমি বললাম থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্ড। প্রভু যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন আমেন আমরা যদি বিশ্বাস করি তাহলে কেউ 5:21 প্রুভ ইট। আপনার জীবনে আপনি ঈশ্বরের বাক্য প্রমাণ করে ছেড়ে দেবেন। আমি ছেড়ে দেব ঈশ্বরের বাক্য প্রমাণ করে আমার জীবনে। প্রুভ ইট। Amen. আপনার জীবনে প্রুভ করেন, আপনার জীবনে প্রুভ করেন, ঈশ্বরের বাক্য ধরেন, ঈশ্বরের বাক্য ডিক্লেয়ার করেন। আপনার বাড়ি হবে না, গাড়ি হবে না, কেন? আপনি হাঁটবেন, আপনি চলবেন, দৌড়াবেন। অব্রাহাম 99 বছর বয়সে দৌড়াতে পারলে আপনি দৌড়াবেন, আমি দৌড়াবো, আমি জানি। আমরা অব্রাহামের সন্তান। ঈশ্বরের বাক্য প্রুভ করতে গেলে আপনি টোটাল পেন্ডুলাম, একটু নড়চড় হবে না। আমেন আমেন Amen. God. যিশু নামে চাই। আপনাদেরকে কেন এই ঈশ্বর শক্তি দিচ্ছেন যে আপনারা বেরিয়ে যাবেন, এখন গিয়ে আপনারা বহু লোককে করবেন, আপনারা ওখানে চার্চ তৈরি করবেন। এই পিওজি চার্চ, চার্চ, আপনারা নিজেরা আপনাদের এলাকায় চার্চ তৈরি করবেন, লোকদেরকে আনবেন, সেখানে আপনারা মানে প্রার্থনা করবেন, লোকেরা সুস্থ হবে, মিরাকেল হবে, আর লোকেরা ঈশ্বরের গৌরব হবে। আমি কি একা সব করতে পারব? You are also a part to it. প্রথম থেসলোনিকে 5:21 বাংলা বাইবেলের পড়া দিয়ে বোঝা যায় না। বাংলা বাইবেলে হলো সর্ববিষয় পরীক্ষা। কি পরীক্ষা? ইংলিশ বললে প্রুভ ইট। আপনি প্রুভ করবেন। বাংলা বাইবেলের সর্ববিষয় পরীক্ষা করে, তখন পরীক্ষা করে ঈশ্বর কোন জায়গায় শাস্তি দিন, শয়তানের কথাগুলো তখন প্রার্থনা করে। আচ্ছা, আমি ওইটা একটু নিয়ে যে ফর্মটা জেরক্স করব। আচ্ছা করেন, একটু পরে করেন, জিরোস করেন, যাই করেন আপনি একটু পরে করেন। ঈশ্বরের সামনে আছেন, মন্ত্রীর সামনে বসে এই কথাগুলো বলেন প্লিজ। চাই যেন আপনি এগুলো বলেন। যদি কেউ বাড়িতে আপনার মান্যবর্গ আসে তার সামনে ঘরের কথাগুলো বলেন,
সমস্ত কিছু বাজার করতে যাবেন, এইগুলো করতে যাবেন ইত্যাদি বলেন প্লিজ। ঈশ্বরকে ভয় করেন, ঈশ্বরকে সম্মান প্রদান করেন। কি হলো 1.5 ঘন্টা পারেন না ঈশ্বরের জন্য ওই করতে? কতটুক সময় এখানে? 2 ঘন্টা মাত্র। 9:30টায় শুরু হয়েছে, তখন তো কেউ আসেন নাই, আর 10টারও পরে এসছেন। মানে আপনাদের ওখানে 7টা 7:30টারও পরে এসছেন। 1 ঘন্টা ঈশ্বরের সামনে চুপ করে থাকা যায় না? কথা না বলে, ঘরের কথা না বলে পারা যায় না? জীবন্ত ঈশ্বর আপনার এখানে উপস্থিত, আর আপনি তাকে অবজ্ঞা করছেন। এই জন্য আপনার প্রার্থনার উত্তর হয় না, হবে না। বহু খ্রিস্টান, বিশেষ করে এই সমস্ত, বা এই আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত কারণে হয়। আই এম সরি টু সে দ্যাটস ট্রু। কারণ আমি এখানে দেখি যারা রিয়েল চার্চ একেবারে পিন ড্রপ সাইলেন্ট। চিন্তা করতে পারেন, জেরি সেভেলের মেয়ের আঙ্গুল পড়ে গেছে, বলছে যে আমি প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত আঙ্গুলটা পড়ে ছিটকে চলে গেছে, উঠবো না। দৌড়ানো উচিত ছিল না? কিভাবে ঈশ্বরকে সম্মান করে তা জানেন, শেখেন। এই সমস্ত আমি এখন দেখি যে এনারা যেভাবে ঈশ্বরের সম্মান করে, আমরা বাংলাদেশ, ইন্ডিয়ায় আমরা মনে করি যে ঈশ্বর একটা খেলনার বস্তু। কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য ধর্মে, ইভেন হিন্দু ধর্মেও, সেখানে দেখবেন তারা যখন উবুড় হয় তখন আর অন্য কোনো কিছুর দিকে চিন্তা রাখে, অনেক সময় আমি দেখেছি। কিন্তু ঈশ্বরের কাছে আমরা আসি, জীবন্ত ঈশ্বরের কাছে যত ঘরের কথা আছে, যত কিছু আছে এইখানে, এটা একটা মানে মনে হয় যেন আমরা কি বলবো আমি জানি না, কি টার্ম ইউজ করবো। আই এম সরি। প্রভু ক্ষমা করুন, প্রভু আপনাদের সকলকে ক্ষমা করুন। নীরব হও, বাইবেলে লেখা রয়েছে, নীরব হও, প্রভুর সাক্ষাতে নীরব। কিন্তু আমরা নীরব হই না। ধন্য যিশু। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আছে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ করেন, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ভুলিয়া পড়েন না, নিদ্রা যান না। তিনি আমার দক্ষিণ, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতর আসা রক্ষা করিবেন, এখন অবধি যিশুর নামে চাই, আমিন। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হয়, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, আমেন, আমেন।